আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের চ্যানেলের মোস্ট ভিউজ ভিডিওগুলো হচ্ছে ফেসবুক কভার আর্ট নিয়ে, তাই আমি চেষ্টা করতেছি বেশি বেশি ফেসবুক কভার আর্ট নিয়ে ভিডিও দেওয়ার। তো ভিউয়ার্স, আমাদের এই কভার ফটোটি এডিট করার জন্য আমাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। তো পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তো পাসওয়ার্ডটি আমার ভিডিওটির মাঝখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমাদের এডিটটি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে। করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করতে হবে। করার পর একটু ওয়েট করলেই দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন শো করতেছে। তো আপনাদের যেই পছন্দের ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি সিলেক্ট করবেন। তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি। তো তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, তারপর আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ভিউয়ার্স, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে। তো উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য সিম্পলি ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এই অপশনটাতে ক্লিক করে আপনাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি অ্যাড করে নিতে হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা পিএলপি ফাইলটিতে AN অফিসিয়াল FB নিউ স্টাইলিশ কভার পিএলপি লেখা আছে, তো আপনারা এটা দেখে সিম্পলি ট্যাপ করবেন। করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি ব্যাক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি শো করতেছে। তো এখন আপনাদের নিজের মতো কাস্টমাইজ করে নেওয়ার জন্য সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো সাপোজ আপনাদের প্রথমে নামটি চেঞ্জ করার জন্য আমার নামের লেয়ারটি খুঁজে বের করবেন। করার পর সিম্পলি এটার উপর ট্যাপ করবেন। করার পর আবার আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে ব্যাক করবেন। দেন আপনারা আপনাদের নামটা চেঞ্জ করার জন্য সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। করার পর এডিট অপশনে ক্লিক করে আপনাদের যেই নামটি সেটা আপনারা দিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি নাম দিয়ে নিচ্ছি। নেওয়ার পর সিম্পলি ওকে মার্কে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আপনারা আরও যে লেখাগুলো আছে চেঞ্জ করার জন্য সিম্পলি আবার এই লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা যদি চান যে প্রথমে আপনাদের পদবিটি চেঞ্জ করার জন্য সিম্পলি আপনারা এই পদবির যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পর সিম্পলি আবারও ব্যাক করবেন, করে এডিট অপশনে ক্লিক করে আপনাদের যে পদবি সেটা আপনারা দিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা নিয়ে নিচ্ছি। দেওয়ার পর সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনারা চাইলে আপনাদের পজিশনটা ঠিক করে নেওয়ার জন্য পজিশন অপশনে ক্লিক করে আপনারা এদিকে সরিয়ে নিতে পারেন। তো নেওয়ার পর সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন। করার পর নিচে আপনাদের যেই আরও লেখা অ্যাড করতে চান তাহলে আপনারা করে নেবেন। তো আমি সেগুলো দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি লং হয়ে যাবে। আর আপনারা যদি চান আপনাদের পিকচারটি চেঞ্জ করার জন্য তাহলে সিম্পলি আপনারা লেয়ার অপশনে ক্লিক করে প্রথম যে লেয়ারটা দেখতে পারতেছেন এই লেয়ারটাতে ক্লিক করবেন। করার পর সিম্পলি আপনারা আবারও ব্যাক করবেন, করে আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। করে সিম্পলি এদিকে সোয়াইপ করবেন, করে টেক্সচার অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর আপনাদের গ্যালারি শো হবে। তো গ্যালারি থেকে আপনাদের পিকচারটি অ্যাড করে নিয়ে নেবেন। তো আমি এই পিকচারটি নিয়ে নিলাম। আপনাদের এখন এখানে সাইজ একটা ঠিক করতে হবে। এটার জন্য আপনাদের প্রথম যে 1:1 আপনাদের এটা সিলেক্ট করতে হবে। করার পর আপনারা এটা ছোট বড় করে নিতে পারবেন। তো নিয়ে সিম্পলি টিক মার্কে ক্লিক করলেই দেখতে পারতেছেন আপনাদের পিকচারটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি চান যে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে তাহলে আপনাদের সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করার পর শেষের ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। করার পর সিম্পলি আবারও ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের এদিকে সোয়াইপ করতে হবে, করে দেখতে পারবেন যে কালার ফিল্টার্স এখানে ক্লিক করবেন। করার পর আপনারা হিউটাকে ধরে যেদিকে নিয়ে যাবেন সেদিকে আপনাদের কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো আপনাদের যেই কালারটি পছন্দ সেটা আপনারা দিয়ে নেবেন। তো এটা দিয়ে আপনারা সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখন যদি আপনারা চান যে আপনাদের পিকচারটি সেভ করতে তাহলে অবশ্যই আপনাদের উপরে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। করার পর কাস্টম অপশন থেকে আপনাদের আলট্রা করে দিলে HD কোয়ালিটিতে সেভ হবে। দেন আপনারা সেভ টু গ্যালারি করলে পিকচারটি সেভ হয়ে যাবে।